এই যে এই ব্রাইডকে আমি ছেড়েছি রাত 9:30টার দিকে। কেন? চলো সেই গল্প বলি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। এই ব্রাইডটা ছিল আমার 17ই নভেম্বরের, আর লোকেশনটা ছিল দেবরা। মেদিনীপুর থেকে 2 থেকে আড়াই ঘন্টার মতো রাস্তা। আমি 3:30টার দিকে ঢুকে গেছিলাম, আর এই দেখো কি সুন্দর সাজিয়েছে। কিন্তু আমি গিয়ে দেখি ব্রাইডের গায়ে হলুদ হয়নি তখনও। আমার তো মাথায় হাত। আর এই দেখো, এইটা হচ্ছে ব্রাইড। চলো সে কেমন সাজতে চায় আগে জেনে নিই, তারপরে বলছি। हेलो, आपका मेकअप लुक कैसा चाहिए, आप बोलो मुझे। फर्स्ट टाइम मैं तो बंगाली ब्राइड बन रही हूँ। अच्छा। तो आई नीड अ प्रॉपर बंगाली स्टाइल। यहाँ पे क्रिम्पिंग होके थोड़ा सा ऐसे उड़ने वाला चाहिए। ठीक है यहाँ पे आई मेकअप बनाना। ठीक है ठीक है। और लुक ग्लॉसी मेकअप। ठीक है एकदम ठीक है। প্রথমে বলি, ব্রাইড হচ্ছে নন বেঙ্গলি, গুজরাটে বাড়ি। তার শ্বশুর ঘরে এসে তার বিয়েটা হচ্ছে। তো সে বাঙালির মতো একদম রূপ চেয়েছিল, একদম পিওর বাঙালি রূপ, কপালে কোরকা করে লাল বেনারসি পরে। আমি তার কথা মতোই তাকে সাজিয়েছি। এবারে চলো আসল গল্প বলি। ব্রাইড ঢুকেছে 6:30টায়, তো আমি 6:30টার পরে তাকে সাজানো শুরু করেছি। এবার মিনিমাম তো দেরি হবেই, তবে একটা কি আমাকে কেউ তাড়া দেয়নি, কেউ বলেনি যে তাড়াতাড়ি করো। কারণ ব্রাইড তো এখানকার নয়, তো তার কোনো তাড়া ছিল না যে তাকে গিয়ে বসতে হবে। সে শুধু বিয়ের সময়ের জন্য রেডি হচ্ছে, যখন তার বিয়ে হবে। কারণ বিয়ে হবে দেরি করে, যখন বর আসবে তারপরে সে বেরাবে, এরকম একটা বিষয়। তো তার কোনো তাড়া ছিল না। কিন্তু আমি অনেকটা দূরে গেছিলাম, তো আমাকে তো ফিরতে হবে না একটা টাইমে। আমার গাড়িও দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ ধরে, আমি অনেকক্ষণ ওয়েট করেছিলাম। সে যাই হোক, যা হোক করে তো কাজটা করতে হবে, তো করেছি। আর ব্রাইড তো খুবই ভালো ছিল, মানে তার কথাবার্তা খুব ভালো ছিল। তার সঙ্গে আমার এই প্রথম দেখা বা কথা, মানে বুকিং সে আমাকে করেনি, বুকিং তার শ্বশুরঘর থেকে আমাকে করা হয়েছিল। আর তার সাথে কোনো যোগাযোগ, মানে সে কী পরবে না পরবে, কীরকম কী রূপ চায়, কোনো কথা হয়নি। আমি আজকেই মানে সাজাতে গিয়ে ব্রাইডকে প্রথম দেখি, আর কথা হয়। সেই কারণে কাজ করতে একটু মুশকিল হয়, যদি ব্রাইডের সঙ্গে আগে কোনো কথাবার্তা না হয়ে থাকে তো একটু মুশকিল হয়। তো সেটা কোনো প্রবলেম হয়নি। সে তার মতো সব জিনিস কিনেছিল, তাদের গুজরাট থেকে কিনে এনেছিল এখানে। সে সোনার গয়না পরেনি, সে সেখান থেকে সব কিনে এনেছিল টেম্পে জুয়েলারি, তার শাড়ির সাথে মানানসই করে। চলো এবারে হচ্ছে ব্রাইডের কেমন লেগেছে তার কাছ থেকে রিভিউ জেনে নিই। আপকো লুক कैसा लगा? थैंक यू सो मच। ठीक है, एक्सपेक्टेड से भी ज़्यादा अच्छा है। थैंक यू। और मेरी तरफ से आपके लिए एक गिफ्ट है। 1 मिनट पकड़ो। টাটা। তোমরা তো ব্রাইডের মুখে শুনে নিলে তার কেমন লেগেছে মেকআপটা, আর অবশ্যই তোমরাও আমাকে জানিও তোমাদের এই লুকটা কেমন লেগেছে। দেখো গয়নাটা সে একটু অন্য পরেছে, টেম্পে জুয়েলারি। তো তাকে দেখতে ভালোই লাগছিল, সে সোনার গয়না পরেনি, ঠিক আছে। আর তারপরে সে তার জায়গা মতো বসে গেছে, আমিও তার সঙ্গে দেখা করে বেরিয়ে গেছি। আমার ঘর ঢুকতে প্রায় 12টা বেজে গেছিলো, অনেকটাই রাত হয়ে গেছিলো। তো যাই হোক, তো তোমরা আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, যাতে আমার বিভিন্ন রকমের ভিডিও তোমরা দেখতে পাও। আজকে এই পর্যন্ত, পরে আসবো কোনো একটা ভিডিও নিয়ে। টাটা, লাভ ইউ।